মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত মুখার্জি ফ্যামিলি ব্লগসে। আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার, আর প্রস্তাবের আজকে ছুটি রয়েছে। আর প্রস্তাব আর পাখুন সকাল থেকে বদমাইশি শুরু করে দিয়েছে। পাখুন পাখুন এইদিকে এইদিকে এইদিকে, এটা এটা করতে দুটো অবস্থা। এই দেখো গুড মর্নিং। গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। বাবালে পুরো ঠান্ডা ওয়েদার, সারাক্ষণ মনে হচ্ছে ঘরের মধ্যে থাকতে, আর হচ্ছে ঝাল ঝাল ভাজা ভুজো এইসব খেতে, স্পাইসি খাবার খেতে। কি খাবে? একটু বাদে পকোড়া খাবো। বলো চিকেন তোমার খাবে হলো কি ভাত, ভাত আর হলো কি জল খাবে। দেখ ওটা বাবালা খায়, এই যে এটা ওটা ও খায়, রুটি দিয়ে জল দিয়ে মাম্মাম চটকে দেয়, তাই সেটাকে খেয়ে নেয়। রুটি খাচ্ছে না ভাত খাচ্ছে বোঝে না। এটা দুজনে ব্রেকফাস্ট হয়ে গেছে। প্রস্তাব ব্রেকফাস্ট আজকে মুড়ি চানাচুর খেয়েছে, আর পাকু মোর্স খেয়ে নিয়েছে। এবার আমি নিচে যাব, দেখি দুপুরবেলা আজকে কি রান্না করি। কোনো কাজ বাজ হয়নি, আর পাকুমের বইপত্র নিয়েও নামছি। আজকে মনে হয় না কিছু করতে পারবো এক্সট্রা কোনো কাজ, কারণ এই বড়টা বাড়িতে থাকলে বড়টা ছোটটার অত্যাচারে আমার হালাত ভীষণ খারাপ হয়ে যায়। তো চলো, পড়াশোনা করছে মন দিয়ে। সোমবার থেকে ওর এক্সাম আছে বলে ও মন দিয়ে পড়াশুনো করছে, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আমার ভাতও হয়ে যাওয়ার মতো হয়েছে। দেখো ভাতটা হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। আর এই পাশে আমি কচুর শাক সেদ্ধ বসিয়েছি। কচুর শাকটাকে আগে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে এবার আমি এটাকে কুকারে সিটি দেবো। এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়েছি। এবার চাপা দিয়ে 2-3টে সিটি দিয়ে দেবো। আর আজকে তাড়াহুড়োতে কচুর শাক কেটেছি। পাখুনকে পড়াতে তো হাতে তেল লাগানো হয়নি। দেখো আমার হাতের অবস্থা, দেখেছ? হাত এরকম কালো হয়ে গেছে। কচুর শাক কাটার আগে অবশ্যই হাতে তেল লাগিয়ে নেওয়া উচিত, তাহলে কিন্তু এই কালোগুলো থাকে না। এবার এটা আমাকে লেবু দিয়ে তুলতে হবে, উঠে যাবে, বা আলুর রস দিয়েও উঠে যেতে পারে এটা মনে হচ্ছে। তো আমি আর অসুবিধা নেই, আমার এইসব কাজগুলো করতে অভ্যস্ত। এবার আমি এটাকে আগে সিটি দিয়ে নিই, আর কোন প্রসেসে রান্না করি তোমাদের সাথে শেয়ার করছি। গতকাল রাতে আমি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। দেখো ছোলাটা খুব সুন্দর ভিজে গেছে। আমি কিন্তু এবার চাপাটা একটু খুলে ছোলাগুলো দিয়ে দিচ্ছি, তাহলে ছোলাগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। আর কচুর শাক সেদ্ধ করে যেহেতু আমি জল ফেলি না, তো আমার অসুবিধা হবে না। আমি এটা আজকে ছোলা দিয়েই করবো, শুধু নারকেল আজকে দিচ্ছি না। ঘরের মধ্যে নারকেল আছে, কিন্তু এই খাবারটা আমি রান্না করে আজকে ছোট মাসিমণির জন্য পাঠাবো। ছোট মাসিমণি, সর্দি ভাইয়ের, ওদের দুজনেরই নারকেলের সমস্যা হয় পেটে অনেক বেশি পরিমাণে। তো আজকে আমি এটা শুধু ছোলা দিয়ে করছি। ঘরে চিংড়ি আছে, তবুও চিংড়ি দিচ্ছি না আজকে, শুধু ছোলা দিয়ে করব। শুধু ছোলা দিয়ে সিম্পলের মধ্যে করে কেমন খেতে লাগে। অন্যদিন চিংড়ি দিয়েও করব। আর এখন ইলিশ মাছ হবে, ইলিশ মাছের মাথা দিয়ে করব। অরন্ধনের দিন তো ইলিশ মাছের মাথা দিয়ে হয়। আমাদের কিন্তু অরন্ধন আছে, আর আমাদের ইলিশ মাছের অরন্ধন আছে, জানো তো? যদি সব ঠিকঠাক থাকে অবশ্যই তোমাদেরকে ভিডিও শেয়ার করব, যে অরন্ধনে আমরা কিভাবে রান্না করি আর কি কি রান্না করি, ঠিক আছে? এবার আমি এটাকে সিটি দেওয়ার জন্য চাপা দিয়ে দিচ্ছি। আজকে আমি মাছের তেল কাটা করব, রান্না করব আর কি। দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর আমি এই যে সব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি আগে যে মাছের কাটাগুলো আছে ওগুলো একটু ভাজা করে নেব, না হলে কি বলো তো আস্তে গন্ধ বেরোবে, ভালো লাগবে না খেতে। তো আমি আগে তেল কাটাগুলো ভালো করে ভাজা করে নিচ্ছি, তারপরে তেল দেবো। আর মাছের যদি কি বলো তোকে পটকাট যদি থাকে ওটা কিন্তু ফাটে, তাই খুব সাবধানে। পটকার ওপরে যে আর কি পাতলা করে যে আবরণটা থাকে সেটা কিন্তু তুলে নেবে, তাহলে ফাটবে না। এটাও বুঝতে পারছি যে কতটা ফাটছে। আমি আগে কাটাগুলো এই যে সব ভাজা করে নেবো, নিয়ে করবো। এটা পুঁই শাক দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমি তো করি। এর আগে একদিন শেয়ারও মনে হয় করেছিলাম, পুঁই শাক আমি ঠিকঠাক করে মনে পড়ছে না। আজকে আমি এটা শুধু পেঁয়াজ আদা রসুন দিয়ে করছি। কীভাবে করছি তোমরা কিন্তু শিখে নিতে পারো। এটা কিন্তু খেতে বেশ মুখরোচক হয়, টেস্টি হয়। আবার পেটের সমস্যাও হয়, পেটের সমস্যাও হয় কিন্তু অনেকের। এর মধ্যে একটু মাছের ডিম আছে, সেটাও আমি এর মধ্যে আজকে দিয়ে দেবো।
ওই যে কাঁটাগুলো ছিল মাছের আগে এগুলো ভাজা করে নিয়ে এগুলো আগে তুলে দেবো, দিয়ে বাদে ওইগুলো আমি অ্যাড করবো। পেঁয়াজ আদা রসুন যখন কষানো হবে না তখন আমি কিন্তু বাকিগুলো অ্যাড করব। বাবা বাজারে গেলে যদি ভালো রকম তেল কাটা পায় বাবা নিয়ে এসে, বাবা খেতে খুব ভালোবাসে, বাবা না আমরা সবাই খেতে ভালোবাসি। ও সব আজকে বাড়িতে রয়েছে, সকালবেলায় না এত তাড়াহুড়ো করে দেওয়া যায় না, বা ওর খাওয়ারও সেরকমভাবে ইচ্ছে থাকে না অত সকালবেলায়, 8-9টার সময় তো আর এগুলো খাওয়া যায় না, যার জন্য আর করা হয় না। আজকেও বাড়ি আছে। আর এটা হলো মাছের, এটাকে কি বলে, পটকাটা। আগে আমি এগুলো ভাজা করব, ততক্ষণ আমি পেঁয়াজ আদা রসুনটা কেটে নিই। এই দেখো কেমন করে মাছের কাঁটাগুলো আমি ভাজা করে নিয়েছি, লাল লাল করে, ঠিক আছে? দেখো ফাটছে, কেমন আওয়াজ পাচ্ছ। এবার আমি মশলা কষিয়ে নেব আর এগুলো তুলে নেব। তেল কাটাগুলো দেখো এরকম ভেজে নামিয়ে রেখে দিয়েছি, আর কড়াইতে দিয়েছি আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব একটু। তার মধ্যে আদা রসুন আর টমেটোর আমি পেস্ট দেব। এই যে আমি এবার সব মশলাপাতি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছিলো, আমি এর মধ্যে দিয়েছি আদা পেস্ট, কি বলে, আদা রসুন আর টমেটো, জিরে গুঁড়ো ধনে গুঁড়োর পেস্ট সব একসাথে করে দিয়ে দিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে পেস্ট করে দিয়েছি, যেহেতু সন্তুলা এটা খাবে না, আর এটা একটু ঝাল ঝাল হয় আর স্পাইসি হয়, তো যার জন্য আমি এটা এভাবে করছি। আর গোটা লঙ্কাও কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, মায়ের লাগতে পারে। এবার এটা দিয়ে যতক্ষণ না আর কি, মশলাটা দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে না ততক্ষণ ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এবার আমি এটাকে একটুখানি চাপা দিয়ে রাখছি মিনিট 2-1 জন্য। এটা চাপা দিলে তেল ছেড়ে দেবে। এই দেখো মশলাটা ভালো করে কষিয়ে আমি এবার তেল কাটাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি সব, দেখতে পাচ্ছ এটা একটু শুকনো শুকনো রয়েছে। এবার আমি সামান্য পরিমাণে এর মধ্যে জল দেবো, বেশি না, ঠিক আছে? এই সামান্য পরিমাণে জল দিয়ে, যেহেতু এটা মাখো মাখো করবো, যাতে তেল কাটাগুলো একটু ভালো করে সেদ্ধ হয়। এই এবার আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে সত্যি খুব টেস্টি হয় গো। এই যে আমি এটা চাপা দিয়ে দিলাম। এবার 2-3 মিনিটের মধ্যে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। এই দেখো এটা রান্না হয়ে গেছে। এটা কিন্তু দেখতে এরকম হচ্ছে, বুঝতেই পারছো। গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। আর অল্প একটু মাছের ডিম ছিল, যেটা আমি বাদে অ্যাড করেছিলাম। এই দেখো মাছের ডিমে প্রচুর উপকার থাকে, প্রচুর পরিমাণে নাকি ভিটামিন ডিও থাকে। মাছের ডিম খাওয়া কিন্তু সত্যি খুব উপকার, আমাদের ঘরে খুবই হয়। মাছের ডিমের বড়া তো খুবই হয়, ডাল করলে ডালের পাতে বড়া দিয়েই, মাছের ডিমের বড়া আর ডাল দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যায় আমাদের। এই দেখো এটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়। আর কচুর শাকটা এবার আমি করব। কচুর শাকের জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তেল দিয়ে যথারীতি ধোয়া উঠে গেছে। এবার আমি এটাকে কালো জিরে ফোড়ন দিচ্ছি, তেজপাতা ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এগুলো ফোড়ন দিয়ে নিচ্ছি। এইদিকে ফোড়নটা হয়ে গেল, দাঁড়াও এসে নিই। ফোড়নটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে করে মশলা অ্যাড করছি। ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে কচুর শাক, কচুর শাকের মধ্যে ছোলা দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে মশলা অ্যাড করা বলতে আমি চিনি অ্যাড করবো, আর শুধু হলুদ গুঁড়ো অ্যাড করবো, আর কিছু দেবো না। হলুদ গুঁড়ো দিয়েছে খুব সামান্য পরিমাণে, কেন বলো তো? এটা যতই হলুদ দিই না কেন, এটা তো কালার আসবে না, তাই না? আর মা বলে সব সবজিতে একটু করে হলুদ দিতে হয়, রান্নাতেও দিতে হয়, তাই আমি ওর মধ্যে হলুদ দিয়েছি। নুন আমি দিচ্ছি না, যেহেতু কচুর শাক সেদ্ধর সময় আমি কিন্তু কিছুটা নুন দিয়েছিলাম, বাদে টেস্ট করে নুন দেবো। আর কচুর শাকটা আমি কুকারেই সিটি দিয়েছি। এটা কী হয় বলো তো, তাড়াতাড়ি হয়ে যায়। আর কচুর শাকের জল ফেলি না, আমি আগেই বলেছি। তোমরা যদি আমার আগে কয়েকদিন আগে, ওই 2-3 দিন আগে মনে হয়, তো তার একটু আগে আমি একটা কচু শাকের রেসিপি দিয়েছিলাম, যেটা নারকেল আর ছোলা দিয়ে করেছিলাম। তোমরা ওটা দেখে নিও, নারকেল দিয়ে করলে আমি কীভাবে করেছিলাম। আর আজকে আমি শুধু ছোলা দিয়ে করছি, নারকেল দিচ্ছি না। চিংড়ি ছিল, চিংড়িও দিচ্ছি না, যেহেতু আমি আজকে মাছের তেল কাটা করেছি। আমি চেষ্টা করি একটু ব্যালেন্স করে রান্না করার। আমি কুকার থেকে সব ঢেলে দিলাম। এই দেখো এটা চাপা দেওয়ার কোনো দরকার পড়ে না, যেহেতু সব সেদ্ধ রয়েছে, শুধু জলটা শুকানো নিয়ে কথা। আর জল শুকিয়ে গেলে পরিমাণ মতো
তখন আমি চিনি দিয়ে দেব, আর নুনটা তখন চেক করে নেব, সেই অনুযায়ী দেব। তেল কাটা করেছি বলে আজকের মধ্যে আর চিংড়ি দিইনি। অন্য একদিন নিশ্চয়ই চিংড়ি দিয়ে কচু শাক তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব। আর কচু শাকে আর কি দিয়ে করা যায়, করলে খেতে ভালো হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তো এটা জলটা শুকিয়ে গেলে ফাইনালি কেমন দেখতে হয় তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো কচু শাক রান্না হয়ে গেছে, সব ঝোলটা শুকিয়ে গেছে, আর কি জলটা, ঝোল বলছি কেন, জলটা শুকিয়ে গেছে। দেখো শুকনো শুকনো দেখতে কিন্তু এরকম হয়েছে, আর এটা খেতেও খুব টেস্টি হয়। দেখো কতটা কচু শাক করেছিলাম আর হয়ে গেছে কতটুকু, এইটুকুনি। এবার পাকুন খেতে আসবে, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরাও সবাই খেয়ে নাও। পাকুন খেতে বসে গেছে, এই দেখো খেলনা নিয়ে খেতে বসে গেছে, ওর বড় হওয়ার কোনো ইচ্ছা নেই। আর এই যে ওর কচুর শাক দিয়েছি, আর মাছ দিয়েছি, আর এই যে ভাত। এবার আমরা তাড়াতাড়ি সবাই খেয়ে নিই, চলো টাটা।